বাংলাদেশে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল ১৯১৮ সালে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৮। এতে মারা যায় প্রায় ১.৫ লাখ মানুষ। ভূতাত্ত্বিকদের মতে একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার ১০০ বছর পর আবার ওই দেশটিতে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা ৩টি গতিশীল প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানতে পারে। অর্থাৎ যে কোনো সময়ই আমাদের দেশে ভূমিকম্প হতে পারে, বছরের যে কোনো মাস, দিন অথবা সময়ে। সকাল, দুপুর, মাঝরাত যে কোনো সময়ে আপনাকে আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে। ঢাকায় যদি শুধুমাত্র ৮ মাত্রার একটি ভূমিকম্প হয় তবে ৭২,০০০ ভবন ধসে পড়বে। ঢাকায় ২,১০,০০,০০০ মানুষের বাস। আল্লাহ না করুক যদি এরকম ঘুমন্ত অবস্থায় ভোরে অথবা মাঝরাতে ভূমিকম্প হয়, ঢাকা শহর পুরোটাই মৃত্যু নগরীতে পরিণত হবে। ফ্লাইওভার, ব্রিজ ভেঙে পড়বে, বিদ্যুৎ, গ্যাস লাইনে আগুন ধরে যাবে, পানির লাইন ফেটে পড়বে। আল্লাহ না করুক এসব না ঘটুক। অসংখ্য লাশ বুকে নিয়ে না হয় যুদ্ধ ছাড়াই ট্রয় নগরের মতো পুড়তে হবে নগরকে, দেশকে। ঢাকার পর ২টি ঝুঁকিপূর্ণ শহর হল চট্টগ্রাম ও সিলেট। এদের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম হবে না। একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করে গেলেও শিউরে উঠতে হয়। অতীতে সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ায় তার থেকে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিল ৭ দিন। ঢাকায় যদি ৭২,০০০ ভবন একদিনে ভেঙে পড়ে, কি হবে বাকিটা বুঝে নেই। তাহলে ভরসা? আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। ফুকাহায়ে কেরাম ভূমিকম্পের সময় বেশি বেশি নফল সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় চাইতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এ দোয়া ৩ বার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। এছাড়া যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে পড়তে পারেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। এছাড়া রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পড়ে নিতে পারেন। এ আয়াতের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। যে এ আয়াত পড়ে ঘুমাতে যায়, ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাকে, তার পরিবার ও প্রতিবেশীকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন। আমরাই বোধহয় মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা মৃত্যু, একদিন তো মরে যাব নিয়ে ট্রল করতে পারি, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ট্রল করতে পারি। বছর ঘুরে বর্ষায় উপকূলে ঘূর্ণিঝড়